আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি আমের আচারের রেসিপি শেয়ার করব। তা হলো কাঁচা আমের দারুণ স্বাদের কাশ্মীরি আচার। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার আচারটি তৈরি করতে হয়। আচার তৈরি করার জন্য আমি এখানে 3টি বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। একটি ছুরির সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসা ছাড়ানো শেষ। খোসাটা একটু মোটা করে ফেলে দিবেন যাতে আমটা একটু কষটা কম লাগে। আমি মাঝ বরাবর আমটাকে কেটে নিলাম। কাটার পরে এই বড়াটাকে তুলে ফেলে দিতে হবে। আর সাথে ভিতরে একটা আঁশের মতো দেখা যায়, সেই আঁশটাকে তুলে ফেলতে হবে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ছোট ছোট করে ছিদ্র করে নেব, যাতে চিনির শিরাটা ভালোভাবে আমের মধ্যে ঢুকতে পারে। হাতে একটু কষ লাগতে পারে আপনাদের, কারণ আমের একটা কষ আছে, সেই কষের কারণে হাতগুলো কালো হয়ে যেতে পারে, কিন্তু পানি দিয়ে ধুলে অবশ্যই সেটা চলে যাবে। শেষ। এখন আমি আমগুলোকে 3 টুকরা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো আম টুকরো করে নেব। আমগুলোকে টুকরো করার পরে আমি সাথে সাথে পানিতে ভিজিয়ে নিয়েছি, যাতে আমগুলো কালো না হয়, কারণ কষের কারণে আমগুলো দেখা যায় অনেক সময় কালো হয়ে যায়। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার ফলে দেখা যায় যে কষগুলো বের হয়ে যায়, আমগুলোকেও দেখতে একদম স্বচ্ছ মনে হয়। লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে রাখবো। এই আমগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। লবণ পানিতে ভিজালে দেখা যাবে খুব তাড়াতাড়ি কষগুলো বেরিয়ে আসবে। 1 ঘন্টা পর দেখুন আমগুলো কতটাই স্বচ্ছ হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন আমি পানিটাকে ভালোভাবে ছেঁকে পরিষ্কার করে নেব আমগুলোকে। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িতে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই এখানে লাল চিনি ব্যবহার করছি। লাল চিনি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিনিগুলো একদম গলে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদাগুলোকে আমি চিকন করে বলে নিয়েছি। অপেক্ষা করব আদাগুলো একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত। দেখুন আমার আদার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আদার সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে দিব। এই ভিনেগার দেওয়ার ফলে দেখা যাবে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আচার কোনো প্রকার নষ্ট হবে না বা ফাঙ্গাসও পড়বে না। এখন আমি দিয়ে দেব আমাদের সেই আমগুলোকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি, পানিটা যাতে না থাকে আমের গায়ে। কারণ এভাবেই দেখা যাবে যদি পানি বেশি থাকে দেখা যাবে আম থেকে প্রচুর পরিমাণ পানি উঠে আসবে। এবার আমগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে দিব। আমগুলোকে আমি ভালোভাবে শিরার সাথে মিশিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব একটা বলক ওঠা পর্যন্ত। বলক ওঠার পরে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে দিয়ে দিতে হবে। আর আমগুলো দেওয়ার ফলে কিছুটা পানি উঠে আসবে, সেই পানিটাও আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। আমগুলোতে বলক চলে এসেছে। চুলার আঁচটি এখন আমি মিডিয়ামে করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকন করে কেটে রাখা মরিচ। এখানে আমি মরিচের বিচিটা দিব না, শুধুমাত্র একটু হালকা ঝালের জন্য আর একটা কালারের জন্য আমি মরিচগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব।
এখন অপেক্ষা করব আমার আমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটি অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায় এবং আমগুলো সিদ্ধ হয়ে আসে। দেখুন আমটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা অনায়াসে আমের মধ্যে চলে যাচ্ছে, তার মানে আমটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে স্বাদটা আরেকটু বেড়ে যায়। ঠিক আলতোভাবে আমি বিট লবণটা মিশিয়ে দিচ্ছি। খুবই আলতোভাবে সাবধানে আমটা নাড়া দিতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। দেখুন আমার মরিচের কালারটাও কি সুন্দর হয়ে এসেছে এবং আমগুলো খুবই স্বচ্ছ হয়ে এসেছে। এখন আমি আমটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচার। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।